বিলের জল অনেক কমে গেছে, আর কচুরি পানাগুলো জেগে উঠেছে। আর ওই সাইডে ধানের জমিগুলো হালকা হালকা জেগেছে। এই বিলের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। দেখি আজ বাজার থেকে কি কি আনলো। পাতি লেবু, লেবু 3-5 টাকা। এখন তো লেবুর দাম কমই আছে। তাহলে কখন লেবুর দাম বেশি হয়? চৈত্র মাসে। এটা কি বেগুন? সে কালো বেগুন পাওনি? কালো বেগুন আবার পোকা থাকে, এগুলো আবার বোঝাও যায় না। এগুলো কচি আছে মনে হচ্ছে বেগুনগুলো। কাঁচা লঙ্কা এনেছো? কাঁচা লঙ্কা ছিল তো ফ্রিজে, আছে কাঁচা লঙ্কা। হ্যাঁ, নুন ছিল না গো, নুন অল্পই ছিল, আমার বলতে ভুলে গেছিলাম। লঙ্কা গুঁড়ো এনেছো? লঙ্কা গুঁড়ো অল্পই আছে, বেশি নেই। বাবা, কোনটা কচু আর কোনটা গেঁড়ো বুঝাই মুশকিল। এগুলো মনে হচ্ছে কচু না? হ্যাঁ, আদাগুলো আজই ভালো আছে। সেদিন আদা এনেছিলে, সেই লাল মাটির আদা, সেগুলো ভালো নয়, এইগুলো ভালো আছে। আজকে ক্যাংড়াগুলো অনেক বড় আছে। বাবা, বিশাল বড় বড় দাঁড়াচ্ছে। পালাবে তো সব। বালতি নিয়ে এসো, বালতি নিয়ে এসো, ঢালতে হবে। পালিয়ে যাবে, ওই দেখো সব পালাচ্ছে। হ্যাঁ করে আছে, খাওয়া জানো ঢালতে হবে তো। ওই দেখো সব পালিয়ে যাচ্ছে, সব পালিয়ে যাচ্ছে। বালতিটাই নিয়ে আসো। অনেক বড় বড় না? বিশাল বড় বড়। ছাড়ছি না তো, একদম চিকে একদম কামড়ে লেগে আছে। চিকে আবার কামড়ে যাচ্ছে। ওই দেখো, চাকাও চাকাও চাকাও, খুলে যাবে। চিকের মধ্যে কামড়ে আজকে তো ভয় লাগছে, কামড়ে ধরলে একবারে। বাবা, হ্যাঁ করে আছে পুরো। চিকি কামড় লেগে দাও, ছাড়ছে না সেই থেকে। ওই দেখো, ছেড়েছে ছেড়েছে। বাবা করছে না তো, বিশাল বড় বড় দাঁড়া। ভাঙাটাই তো মুশকিল হয়ে যাবে, কামড়ে ধরলে। এটার মধ্যে ঢালবো, এখানেই থাকে, এখানেই থাকে। তো লেগে আছে একটা একটু করে, দেখো ছাড়াবো কি করে আমি। কেমন লেগে আছে, কেমন লেগে আছে দেখো দেখি। ঠিক আছে, এই যে ছাড়াবো আমি কি করে, একটা করে একটা লেগে আছে। চিপকে লেগে আছে। চিপকে মানে এই দুটো এখন আর তিনটে আছে, আমার লেগে আছে। ছাড় 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 ছাড়, এই ছেড়েছে ছেড়েছে। বিশাল বড়। ছাড়াই তো कैसे कैसे छूटे गया। এখনো দেখতে বিশাল বড় দাঁড়া। এই জায়গাটা কত বড় বাবা। এইগুলো ছোট ছোট, এগুলো নেবো না, এগুলো ফেলে দেবো। বড় দাঁড়া গাছে ওগুলো
বাচ্চা হয়ে গেল, এবার ধুয়ে নেবো। কত কষ্ট করে বাজলাম। এবার ভালো করে ক্যাংড়াগুলোকে ধুয়ে নেব। আমার হাতে একবার চিড়ে গেছে, এখানটা এত ধার। ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু হলুদ। এবার এই ক্যাংড়াগুলো ভেজে নেবো। ক্যাংড়াগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। কড়াইয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা ভালো করে চটকে নেবো, দিয়ে এই তেঁতুলগুলোর জলটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো নুন। এবার ঝোলটা ফুটবে, তারপরে ক্যাংড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ক্যাংড়া ভেজে রাখা ক্যাংড়াটা আমি দিয়ে দেবো। এবার আমি চিনি দিয়ে দেবো, 1 চামচ 2 চামচ। এবার একটু চিনিটা গলবে, নামিয়ে নেব। হয়ে গেল পাকা তেঁতুল দিয়ে ক্যাংড়ার টক। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে যে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একবার খেলে একবারে মুখে লেগে থাকবে, আর ছাড়বেন না। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমরা খেতে বসবো। আজ কি রান্না করেছি দেখাই আপনাদের ঘরে। এখানে ভাত, এখানে কচুর তরকারি করেছি, পুঁই ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে কচুর তরকারি। আর এখানে আছে পাকা তেঁতুল দিয়ে ক্যাংড়ার টক। আজ অনেক লেট হয়ে গেছে, 3টে বেজে গেল। খেয়ে নাও। ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক মতো আসছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।